মেজাজি ইফতারে মানুষ প্রকৃতির ডাকে পায়খানা করবার লেগে সাড়া দেয়, আর হাকিকি ইফতারে মানুষ পবিত্র হয়ে যায়, তার সকল ইন্দ্রিয় পবিত্র হয়, খান্নাস মুক্ত হয়, চিন্তা শুদ্ধ হয়, দৃষ্টি শুদ্ধ হয়, জবান শুদ্ধ হয়। তখন ওই জবান দিয়ে যা কয় আল্লাহই কয়, ওই জবানটা আল্লাহ রয়ে যায়। ওই দৃষ্টি দিয়ে যা দেখে আল্লাহ দেখে, ওই কান দিয়া যা শুনে আল্লাহ শুনে, ওই হাত দিয়া যা ধরে আল্লাহ ধরে, ওই পা দিয়া যায় হাঁটে আল্লাহ হাঁটে। হ্যাঁ, হাকিকি রোজা ইফতার। ইফতার মানে কি? ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হওয়া, টুকরো করা, ছিন্ন করা, আলাদা করা, ভেঙে ফেলা, টুকরো টুকরো করা। তো ইফতার তো ফার্সি শব্দ, ইফতারের আরবি ফুতুর। তো এই ফুতুর আপনি যে করবেন সেটা কখন? সেটা কি খাদ্যের দ্বারা? ইফতার সবার জন্য হাকিকি ইফতার একরকম, সবার জন্য হাকিকি ইফতার একরকম। মেজাজি আনুষ্ঠানিক ইফতার সবার জন্য একরকম নয়। যে গরিব, ভিখারি, ভিক্ষুক, দিনমজুর, তার ইফতার হয় খুব সাদা মাথা মেজাজিতে। সে সর্বোচ্চ চাউল ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ অথবা একটু বুট মুড়ি দিয়ে খায়। আর যিনি ধনী, পয়সাওয়ালা, তিনি ইফতারে রাখেন ওই পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, ঘুগনি, হ্যাঁ, শাহি বেলের শরবত, রুহ আফজা, বড় বাপের পোলায় খায়, লেগ পিস, কাকলেট, সুতি কাবাব, বতি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, আলাদিনের পরোটা, তারপরে আব্দুল হালিম, এই মামার হালিম, আব্দুল হালিম মামার হালিম, হ্যাঁ, এইটি বড় লোক। আবার আরো কত সালাদ থাকে ওটার মধ্যে, আবার ফ্রুটস, আবার ড্রিঙ্কস। ফ্রুটসের মধ্যে খাজুর, মালটা, আপেল, বাঙ্গি, তরমুজ, কাঁড়াল, আম, লিচু, কত কিছু থাকবে আমগো এনে। আর গরিবে চাইলে আর বড় লোকের ইফতার। লাস্টে বড় লোক যখন আগারে সেগারে খাইয়া হরণ হয়ে গেছে গা, আর উঠা পারতাছে না, আর খায়া পারতাছে না, তখন না না গরিব রে দিয়ে দিয়েছে, গেটে খেলা সব দিতে দিতে। আর দেখ হুজুরের মন বড় আছে, দিল বড় আছে, দানও বিল্লু, খায়া পারে না দেখে দিয়ে দিছে, খায়া পারলে দিত না। বুঝছে? এইটা হলো মানুষের বানানো ইফতার, মানুষের তৈরি করা, সিস্টেমের তৈরি করা ইফতার। এই ইফতার করলে আল্লাহ সাথে সাথে দেখা দেয় না। ইফতার করার সাথে সাথে আল্লাহ দেখে তখন তো বুড়া খাইছ। আবার ইফতারের মধ্যে যেটা মেজাজে আনুষ্ঠানিক, সেটার মধ্যে মনে করে একটু দইনা পাতা দেওয়া লাগে, ঝালের লেগা কাঁচামরিচ দেওয়া লাগে, একটু লবণ মারণ লাগে, পেঁয়াজ দেওয়া লাগে। আবার অনেক সময় না আজকে ইফতারটা না ঝাল হয়ে গেছে, না ইফতার আজকে অনেক লবণ দিছ, এত লবণ দেওয়া, তুমি কালকে ইফতার বানায় না। এটা আনুষ্ঠানিক। তাহলে হাকিকি ইফতার কি? সবার একরকম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধনী, গরিব, সাদা, কালো, চিকুন, মোটা, এবং আলেম, জাহেল, রাজা, বাদশা, মিসকিন, গরিব, যারা আছে সবার ইফতার একরকম। তাহলে হাকিকি ইফতার কি? হাকিকি ইফতার হচ্ছে নফস থেকে যেই মুহূর্তে খান্নাস বিচ্ছিন্ন হয়, খান্নাসকে আলাদা করা হয়, অথবা খান্নাসকে মুসলমান করা হয়, খান্নাস বিচ্ছিন্ন হওয়ার, খান্নাসকে নফস থেকে আলাদা করার মুহূর্তটাকেই বলা হয় ইফতার। হাকিকতে আপন নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার প্রথম মুহূর্তকে বলা হয় হাকিকি ইফতার। তাই আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলছে, যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এখন দেখেন মিলে, আপনি যত তাড়াতাড়ি আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করবেন, তাড়িয়ে দিবেন, আপনি আল্লাহর তত প্রিয় বান্দা। কিন্তু আপনি যদি মনে করেন যে ভোরবেলা সেহেরি খেয়েছেন, রাতের ওই দুপুর বেলায় মনে করেন ইফতার খাওয়া শুরু করলেন 2টার সময়, যে ভাই তাড়াতাড়ি ইফতার করবার সে আল্লাহ, হ্যাঁ, যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আল্লাহর কাছে তত প্রিয়, তাহলে তো মিলল না।
এই জন্য মেজাজি ইফতারের নির্দিষ্ট সময় আছে সারা দেশের সব জনগণের জন্য, কিন্তু হাকিকি ইফতারের নির্দিষ্ট কোনো সময় নেই। যে সাধক যত গভীরে তার মোরাকাবা মুশাহেদা, যে গভীরতা যার যত বেশি, তার তত তাড়াতাড়ি ইফতার হয়ে যায়। এর জন্য ইফতার মানেই হইল খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া। এই জন্য আমরা জাহেরি আনুষ্ঠানিকতা পালন করি কেন? মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠান কখনো সত্য নয়, অনুষ্ঠান সত্য দিতে পারে না, অনুষ্ঠান সত্যের পরিচয় করিয়ে দেয়। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে অনুপরিমাণ, অনুপরিমাণ সত্য অনুষ্ঠানে থাকে। এর জন্য অনুষ্ঠানকে রাখতে হয় জাহেরি ভাবে, বাতেনকে পরিচয় করাই দেওয়ার জন্য। কারণ সব জিনিসের জাহের এবং বাতেন আছে, ভেতর এবং বাহির আছে। ঠিক ইফতারেরও ভেতরের দিক বাহিরের দিক দুইটা দিকই আছে। তাই ইফতারের বাহিরের দিক হইল এই পেঁয়াজু, বেগুনি, আলু সব, ছোলা, ঘুগনি, হালিম, তারপরে তরমুজ, বাঙ্গি, মালটা, তারপরে যে বড় বাপের পোলায় খায় সুতি কাবাব, বটি কাবাব, লালি কাবাব, তারপরে আবার অনেকে কয় শাহি বেলের শরবত, হ্যাঁ, লাচ্ছি, এগুলা। আর এই ইফতার খায় পায়খানা করন যায়। মেজাজ ইফতার খেলে পায়খানা, হাকিকি ইফতারে পায়খানা নাই, পবিত্র নাই। মেজাজি ইফতারে মানুষ প্রকৃতির ডাকে পায়খানা করবার সাড়া দেয়, আর হাকিকি ইফতারে মানুষ পবিত্র হয়ে যায়, তার সকল ইন্দ্রিয় পবিত্র হয়, খান্নাস মুক্ত হয়, চিন্তা শুদ্ধ হয়, দৃষ্টি শুদ্ধ হয়, জবান শুদ্ধ হয়। তখন ওই জবান দিয়ে যা কয় আল্লাহই কয়, ওই জবানটা আল্লাহ রয়ে যায়। ওই দৃষ্টি দিয়ে যা দেখে আল্লাহ দেখে, ওই কান দিয়া যা শুনে আল্লাহ শুনে, ওই হাত দিয়া যা ধরে আল্লাহ ধরে, ওই পা দিয়া যায় হাঁটে আল্লাহ হাঁটে। হ্যাঁ, এই জন্য আপনারা হাকিকি ইফতার করার চেষ্টা করেন। অবশ্যই অনুষ্ঠান করে, আমিও করি অনুষ্ঠান, কিন্তু আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমারে বুঝাই দিছে, বাবারে এই হাকিকি ইফতার করার চেষ্টা কর, আমরা যেন সবাই হাকিকি ইফতার করতে পারি। খান্নাস রূপী শয়তান মুক্ত হয়েছে, ইফতার হয়েছে। হাকিকতে এখন করবেন সেহেরি। ইফতার বানানো যায় না, সেহেরি পাকানো যায় না। মেজাজি ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক ইফতার বানানো যায়, আনুষ্ঠানিক সেহেরি পাকানো যায়। সেহেরি পাকানোর বিষয় না, সেহেরি ইফতার, সেহেরি তো আত্মবল, ইফতার তো তাকওয়া, পবিত্রতা, খান্নাস বর্জন করা। তো খান্নাস বর্জন কি চুলায় পাকায় নাকি? খান্নাস বর্জন করে নফস থেকে। ইফতার হয়েছে, এখন কি করে? সেহেরি। সেহেরি মানে কি? সেহেরির বাংলা অর্থ কি? আত্মবল। আত্মবল, আত্মশক্তি। আত্মবল মানে নফস সে শক্তিশালী, আত্মবলে বলিয়ান হও, পারা দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে, আত্মবলে বলিয়ান হও। আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহেরি। আত্মবলে কিভাবে বলিয়ান হয়? কারণ যখন নফস খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হয়, তখন সে নিজের শক্তিতে শক্তিমান। তখন খান্নাস রূপী শয়তান তাদের যতই চেষ্টা করে মোহের ফাঁদে ফালানোর জন্য, কামের ফাঁদে ফালানোর জন্য, ক্রোধের ফাঁদে ফালানোর জন্য, সে যতই চেষ্টা করুক মোহমায়ার জালে আটকানোর জন্য, খান্নাস তখন আর পারে না। কারণ তার সেহেরি হয়ে গেছে, আত্মবলে সে বলিয়ান। সে জানে যেমন আসবে, তার সামনে মোহ আসবে, শক্তি আসবে, ক্ষমতা আসবে, ক্ষমতা আসে, সে ক্ষমতার গোলামি করতে যায় না। তার সামনে শক্তি আসে, শক্তির গোলামি সে, শক্তির পূজা সে করে না। তার সামনে সম্পদ আসে, সম্পদের পূজা সে করে না। তার সামনে সব আসে, কিন্তু সে সেখানে ডুবে না, ভাইসা থাকে, উপরে থাকে, সবকিছু ডুবে না, হাঁসের মতো পানির উপরে ভাসে, ডুবে যায় না। কিন্তু সব আসবে, ক্ষমতা আসবে, শক্তি আসবে, সম্পদ আসবে, সব আসবে। তার সেহেরি হয়ে গেছে, আত্মবলে সে বলিয়ান। তাকে কাবু করা সবার পক্ষে সম্ভব না। যখনই আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন, সেহেরি হয়ে গেছে, এটা হলো হাকিকি আত্মবল, যে সে কোনো কিছুর মধ্যে দুর্বল না। আর মেজাজিতে সেহেরি কি?
গরিবের সেহেরি সর্বোচ্চ তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ আর গরম ভাত। এই তো এখন তো পাঙ্গাসই খাওয়া মুশকিল হয়ে যায় গরিবের লেগে, আর ব্রয়লার মুরগির মাংস যদি ভাগ্যে জুটে। আর বেশি গরিব হলে আলুর ভর্তা ডাইল, কারণ সবজি সব দাম, 80 টাকার নিচে কোনো সবজি নাই, 200 টাকা ব্রয়লার মুরগির দাম। আর ধনির সেহেরি, সেহেরিতে আবার তারতম্য আছে, মানে মেজাজিতে। বড় লোকের সেহেরি খাসির কলিজি, গরুর কলিজি, হরিণের গোস্ত, দুম্বার চর্বি, উটের সিনার মাংস, মুরগির লেগ পিস, মাগুর মাছের ঝোল, ইলিশ মাছের বোনা, কত কিছু থাকে। আবার সালাদও থাকে, তারপরে আবার দুধ কলা। সেহেরি খাইয়া 1টার দিকে 2টার দিকে আইগা দিল, এই পায়খানা করে দিল। আমি ঢাকায় তো অনেক সময় ঢাকায় কথা, আঞ্চলিক কথা মাইন্ড করেন না আপনারা। পায়খানা করে দিল, বুড়িগঙ্গায় যায় পড়ে গেল সব। তাহলে কৌতুক, সেহেরি কি কোনোদিন খায়া পায়খানা করন যায়? আমরা তো সেহেরি খাই পায়খানা। আবার অনেকে আর কেন না, সেহেরি খাওয়ার পর না বদ হজম হয়ে গেছে, পেটটা ফাইপা গেছে, তাই সেহেরি খেলে আবার পেট ফাঁপে কেমনি? আর সেহেরি খাওয়ান যায়? তোমরা তো বড় খতরনাক লোক, সব খায় হেলাও, ইফতার খাও, সেহেরি খাও, কোন দিন জানি কি কি খায় হেলাও, বড় ভয়ঙ্কর জিনিস, খালি খায় খা। সেহেরি হলো ইবাদত, ইফতারও ইবাদত, ইবাদতই খায় হেলাই দিতেছে। কে বুঝাইব, কে কইব? অন্ধের দেশ আয়না বেচার মতো হয়ে গেছে গা। সব কি খায়? বাতাস খাওয়ান যায়? তোমরা তো বাতাসও খাও, সেহেরি খায় হেলাই। খাবার খাওয়ান যায়, সেহেরি খাওয়ান যায় না। সেহেরি আত্মবল, আত্মবলে বলিয়ান হইছ। আত্মবলে বলিয়ান হওয়ার পরে কি হবে? কদর হবে। কদর কাকে বলে? আত্মদর্শনকে। নিজেকে চিনবেন। সেহেরি হয়ে গেলে, ইফতার হয়ে গেলে নিজের নফসের পরিচয় জানবেন। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনলো, সে কোনো সন্দেহ নেই তার রবকে চিনলো। তখন আপনার হবে কদর, আত্মদর্শন। নিজের ভেতরে নিজের নূরের যে ছবি, সেটা উদ্ভাসিত হবে। ওইটা দেখেই সে খুশি, রূহ তার মধ্যে জাগ্রত হয়ে গেছে। রূহ সে রবের তরফ হইতে নাজিল হইল, সকল ফেরেশতারা নাজিল হইল, সে দেখতাছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনিহি বিইজনি রাব্বিহি মিন কুল্লি আমরিন সালাম সালামুল হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনি চায়া দেখেন, কদর হইল, সেহেরি হয়ে গেছে, সেহেরির পরেই কদর। কদর মানে আত্মদর্শন। কি? রবের দর্শন, রবের দিদার, রুহের প্রকাশ, রুহের নাজিল, রবের প্রকাশ বিকাশ। কোন কার উপরে? যে নফস জাকাত দিয়া সালাত করে, জাকাত দিয়ে যে নফস ইফতার করে, সেহেরি করে, আত্মবলে বলিয়ান যে নফস হয়েছে, খান্নাস মুক্ত যে নফস হয়েছে, যে নফসের জাকাত দিয়েছে, সক্রিয়তার জাকাত দিয়েছে, যে নফস আল্লাহ আল্লাহ রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে মিলে মিশে একাকার হয়েছে, সেই নফসের উপরে আল্লাহ রব্বুল আলামিন তার সেই 1000 মাস থেকে উত্তম সেই বেজুর রাত্রে নিজেই প্রকাশ হবেন। ওই যে আল্লাহ কইছে, সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে। ওই যে সিয়াম করছে, আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যেই দেখা দিয়েছে, ধরা দিয়েছে। আমাতে দিয়েছ ধরা, আচ্ছা, পাঠিয়ে দিয়েছ, তাই তো এসেছি। আমি কি কিছুই জানি? চলন বলন মনন গমন কেমনে তোমার ধারা। এসেছ যখন যেও না কখন, করোনা জীবন সারা। দাও গো শক্তি, করিব ভক্তি, পুজিব চরণ খানি। পাঠিয়ে দিয়েছ, তাই তো এসেছি। আমি কি কিছু জানি? কেমনে চলতে হইব, কেমনে বলতে হইব, চলন বলন গমন মনন কেমনে তোমার ধারা।
তাই আত্মপরিচয় যখন জায়গা যায়, ফেল ফেল করে তখন তাকায় থাকে ভীষণ, আর ভাষণ নাই, ভাষা হারায় ফেলায়, ভাষা মুখে থাকে না। তখনই সে মহা খুশি, মহা খুশি। কেন? তার আত্মদর্শন হয়েছে, তার আত্মজাগরণ হয়েছে, সে তার মাওলার দিদার লাভ করেছে, সে তার নিজের পরিচয় লাভ করেছে। তখনই আসে ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতর, এই যে ইফতারের যে ঈদ, খান্নাস মুক্ত হইয়া ওই নফজে আল্লাহর সাথে মিশলো, এই তখনই বলে ঈদুল ফিতর। ওই যে ফতুর হইছে না, আরবিতে তো ফতুর কর, দাও যাও, বাস তখন যায়া হয়ে গেল আপনার ঈদ, খান্নাস মুক্ত হওয়ার খুশি, আল্লাহ প্রাপ্ত হওয়ার খুশি, নিজেকে চেনার খুশি। এরপরে অনন্তকাল সে সিয়াম, রোজা। এই যে রোজা শুরু হইল, আর জীবনে জিন্দিগিতে কোনো দিন কোনো কালে সে কোনো প্রকার মোহ মায়া কামনা বাসনার সাথে যুক্ত হবে না, হবে না, হবে না। অনন্তকালের জন্য সে সিয়াম, রোজা। তখন সে যাহা করবে সেটাই ইবাদত। সে যদি কাপড়ও সিলায় ওইটাই ইবাদত, সে যদি নৌকাও চালায় ওইটাও ইবাদত, সে যদি মাটি কাটে ওইটাও ইবাদত। কারণ সে আল্লাহময় হয়ে রয়েছে, আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করে আল্লাহর তৌহিদ রাজ্যকে নিয়ন্ত্রণ করতেছে। আর আমাগো ঈদ কি? রোজা রাখে নাই, মার্কেটে যায় কাপড় টাপড় কিনছি, সুন্দর করে সাজা কেজা ঘোরা, এইটাও একটা আনুষ্ঠানিক সৌন্দর্য, ভালো। আমরা কোনোটাকেই ছোট করে দেখি না। আমিও নিজে ঈদের দিন নতুন পোশাক করি, আমিও ওই যে হালিম দিয়ে ইফতার করি, এবং সবার দাওয়াত রইল প্রথম রোজা বৃহস্পতিবারে সন্ধ্যা ইফতার করবে। আইসে আমরা কে সর্ষের তেল দিয়ে চেটকায়া ধইনা পাতা দিয়ে একটা ইফতার যে বানাবো না, ইফতার খাই যায়, হাই রে খোদা, সব খায় হালাই। তাহলে এই যে বিষয়, সিয়ামের মূল বিষয় সালাত, কি সালাত কত সুন্দর। তাহলে খান্নাস মুক্ত কেমনে হইবেন? নিজে নিজে, জীবনও না। ইফতার নিজে নিজে পারবেন না, ইফতার তো রসুল করাইব, আল্লাহ রসুল ইফতার করাবে। সেহেরি নিজে নিজে জীবনও না, রসুল করাবে সেহেরি। এর জন্য আমরা দেখি ইবাদতের মধ্যে নামাজ পড়তে ইমাম লাগে, কিন্তু জাকাত দিতে ইমাম লাগে না। জাকাত কি করে? এরা যায় নিজেরাই নিউ মার্কেট থেকে জাকাতের লুঙ্গিও বেরিয়েছে বাংলাদেশে, জাকাতের শাড়ি কাপড়। হ্যাঁ, কই কি জাকাতের লুঙ্গিও বের করে হালাইছ? খতরনাক লোক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মানুষের মতো খতরনাক প্রাণী নাই। জাকাতের লুঙ্গি, জাকাতের পাঞ্জাবি, আবার এটা কি যে জাকাত দিব, হ্যাঁ এটা কিন্তু নেয়। মানে এত নিঃসায়, এত এত নিম্ন কোয়ালিটির হয় সেটা। আচ্ছা, জাকাতের লুঙ্গি, জাকাত দিতে ইমাম লাগে না, কি করে? বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড় করাইয়া নিজেই দেয়। অনেকের সময় তো ভিড়ে পায়ের নিচে পইরাও মানুষ মারা যায়, বাংলাদেশে এরকম ঘটছেও। জাকাতের কাপড় নিতে যায়, অর্থ নিতে যায় হোরাহরি। তাহলে এই যে বিষয়টা, ইমাম ছাড়া সলাতো হবে না, ইমাম ছাড়া জাকাতও হবে না, ইমাম ছাড়া আপনার হজ হবে না, ইমাম ছাড়া কুরবানি হবে না, ইমাম ছাড়া রোজাও হবে না। আবার দেখেন বৈষম্য কত জায়গায় আছে। আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, তারা একই সাথে সেহেরি খাই, একই সাথে 30টা রোজা রাখে, আনুষ্ঠানিকতা, একই সাথে আমরা ইফতারও করি। কিন্তু মেয়েরা ঈদের নামাজে যাইতে পারে না, তাগো আর ঈদ নাই, আর ঈদের নামাজও নাই। অনেক ঘরে বয়ে তার ঈদের নামাজ পড়া যায় না।
কেমনে হইল? একটা বিশাল আমানুর মধ্যে বিশাল অংশকে, মুসলমানের মধ্যে বিশাল অংশকে আপনি আলাদা রাখলেন না। নারী তো অর্ধেককে আপনি আলাদা রেখে দিলেন। কি অর্ধেকের ঈদের নামাজই নাই? কেমনে হইল? এর বৈষম্য কেন, কি কারণে? আর এটা কি আল্লাহ করলো না মানুষে করলো? এটাই জানার খোঁজার বিষয় আপনাদের। আপনারা করবেন, আমার টাইম বাইর করে লইছি। বৈষম্য থাকতে পারে না তো। খালি নামাজে ইমাম লাগে, আর হইলো গরু জব করতে সময় ইমাম লাগে। হজ করতে সময় ইমামের কাছে যায় না, ইমাম সাহেবরে ভালাই থুয়ে মুসল্লি হজ করবার গেছে। ইমাম সাহেবকে কি হজ করবার যাইতেছি, দোয়া করেন, কয় কি ইমাম সারা হজ হয়ে গেল? তাহলে এইটা হইল বেতনভুক্ত ইমাম, আরেকটা হইল নফসের ইমাম, বিশ্বাসের ইমাম, ইমানের ইমাম। যিনি নফসের ইমাম তিনি হইলেন রসুল, তিনি হইলেন কামেল আল্লাহর ওলি। আর যিনি আরবি জানা ইমাম তিনি হইলেন আমাদের 5 ওয়াক্ত নামাজ রোজা নিয়ম কানুন আইন কানুন বলনেওয়ালা ইমাম। কিন্তু নফসকে শুদ্ধ করে দেয় না। মানে ইমামই নফসকে শুদ্ধ করবো, ইমামের নফসই না হয়, শুদ্ধ হয় নাই, খান্নাস মুক্ত হয় নাই, তাহলে হইল কেমনি? এই জন্য বুঝতে হবে বিষয়গুলো, যে আমি কি বোঝাতে চাচ্ছি। মূল দর্শনটা, মূল নীতিটা বোঝাতে চাচ্ছি, যে সিয়াম সাধনার মূল নীতি হচ্ছে আপন নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করে আত্মবলে বলিয়ান হয়ে আপন নফসের সক্রিয়তাকে রসুলের কাছে, রবের কাছে উৎসর্গ করে কদর লাভ করা। কদর লাভ করলেই ঈদ। আর এই কদর এবং ঈদ যখন হয়ে যায়, অনন্তকাল, যত কাল সে থাকবে তত কাল তার সিয়াম। এর জন্য সুফিদের সিয়াম সর্বসময়ে, সর্বকালে, সব সময়, প্রতিদিন। আর আনুষ্ঠানিকতায় হচ্ছে 12 মাসে 1 মাস 30 দিন। এখন মাস কিন্তু আল্লাহ বানায় নাই, খুব খেয়াল করেন। 12 মাসের নাম কিন্তু আল্লাহ দেয় নাই, 12 মাসের নাম আল্লাহ রসুলও দেয় নাই। 12 মাসের নাম দিয়েছে হযরত উমর, হিজরি সনে। হিজরি সনের আবিষ্কারক হযরত উমর, হিজরি সনে 12 মাসের আবিষ্কারকও হযরত উমর, তারিখের আবিষ্কারক হযরত উমর। আল্লাহ সময় দিছে, কিন্তু আল্লাহ ঘড়ি বানায় নাই। ঘড়ি বানাইছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা তৈরি করছে জার্মানের বিজ্ঞানীরা, ঘন্টা আবিষ্কার করছে, মিনিট আবিষ্কার করছে, সেকেন্ড আবিষ্কার করছে। আবার দিন রাত্রকে 24 ঘন্টায় বিভক্ত করছে, এটা বিজ্ঞানীরা করছে। আল্লাহ দিন বানাইছে, রাত বানাইছে, সময় আল্লাহ নিজে। কিন্তু মানুষই তৈরি করছে এই ঘড়ি, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এবং 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 আওয়ার্স। আর আল্লাহ সর্বক্ষণ তৈরি করছে, সর্বক্ষণে 24 ঘন্টায় ভাগ করছে বিজ্ঞানীরা। এই জন্য আল্লাহর কোরআন যদি পাঠ করেন, আপনি দেখবেন যে সর্বক্ষণ শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে কদরের রাত্রে আল্লাহ রু নাজিল করছে। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলো, কদরের রাত্রে রু নাজিল করলো। তাহলে রমজান মাসে কোন সময় কোরআন নাজিল করছে এটা কিন্তু আল্লাহ কয় নাই, কয় তারিখে করছে এটা কয়। কদরের রাত্রে রু নাজিল করছে, বেজুর রাত্রে, এটা কইছে। রমজান মাসে কোরআন নাজিল হয়, আর বেজুর রাত্রে রু নাজিল হয়। কদরের রাত্রে রু আর কোরআন তো এক না। রু হইল রবের আমর, আদেশ। কুলুর রুহি মিন আমরি রব্বি। রুহ হলো রবের আদেশ, রব হইতে আলাদা না। রুহ কি? আল্লাহ রব্বুল আলামিনের সুপ্ত, গুপ্ত, অপ্রকাশিত রূপের নাম হচ্ছে রূহ। আর আল্লাহ রব্বুল আলামিন যখন প্রকাশিত হয়, বিকশিত হয়, আকারে আসেন, ওজুদে আসেন, তখন তিনি হয়ে যান রব। রুহের ঘর নাই, রবের ঘর আছে। আল্লাহর ঘর নাই, রবের ঘর আছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো, রবের প্রশংসা করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব।
ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদত করো বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। দেখো খেয়াল করে, আমি বড় মারাত্মক কথা কইতেছি। বহুত পিএইচডি আলারা জুতা টানবার লেগে আইব, মাইন্ড কইরো না, অহংকার করলাম না। মুর্শিদের রহমত নিয়ে কথা কই, আমার দয়াল বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে কথা কই, তার রহমতে কই। আল্লাহ বলতেছে উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি, ইয়তি মাইয়াশাও, যাকে খুশি তাকে। কোরআন নাজিল হয় রবের তরফ হইতে, তানজিলুম মিন রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল হয়েছে, আলা উপরে, কলবেকা আপনার কলবের উপরে, হে আমার রাসূল আপনার কলবের উপরে এই কোরআন নাজিল হয়েছে। ক্ষমা প্রার্থনা করবেন রবের কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। রবের কাছে ক্ষমা, হে আমার রব, আমি কি করছি, আমার নফসের উপরে জুলুম করছি, খাসারার মধ্যে পড়ে গেছি, আমারে তুমি ক্ষমা করো। রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। স্পষ্ট বলছে, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত, ও আমার রব আমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি আপনার আয়াত আমাদেরকে তেলাওয়াত করে শোনাবে, যিনি আমাদের নফসকে পবিত্র করবে, যিনি কিতাব শিক্ষা দিবেন, যেই রাসূল হিকমত দান করবে। রবেরে কইতাছে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তাকিযু ওয়াকিলা। দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও আল্লাহ ছাড়া কিছুই দেখতে পাবা না, দেখতে চাও ফাত্তাকিযু থাপা দিয়ে ধরো ওয়াকিলা, মাধ্যম। রব, এই রব হইল আল্লাহর প্রকাশিত রূপ, রবের চেহারা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। এই যে রবের যে চেহারা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালুল ইকরাম। স্পষ্ট বলে দিয়েছে রাব্বিকা ওয়াজহু রাব্বিকা, আপনার রবের চেহারা। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। সূরা রহমানের 26-27 নম্বর আয়াত। শুধুমাত্র আপনার রবের চেহারা চিরস্থায়ী হবে, পাক্কা হবে, সব ধ্বংস হবে। যে জান্নাতে যাইয়া আঙ্গুর বেদানা খাইবে কিয়ামতের দিন উঠাই শেষ। কোরআন কইতাছে আঙ্গুর বেদানা যে যাই খাইবেন না হইয়া রইছে, সবই তো ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, চিরস্থায়ী হবে, ওয়াজহু চেহারা, রাব্বিকা আপনার রবে, ওয়াজুল জালালুল ইকরাম যিনি কারামতওয়ালা, জুল জালাল। তাবারাকা ইসমু ওয়া রাব্বুকা ওয়াজুল জালালুল ইকরাম। স্পষ্ট বলে দেয় এই রবের চেহারা। বুঝছেন কি তাহলে কোরআন নাজিল হইল শাহরু রমাদান। এই রমজান মাস হইলে আল্লাহর, মানুষের বানাই না মাস না। রমজান মাস আল্লাহর, রমজান মাস 30 দিন কয় নাই, কইছে তালাতি নিয়ম, তালাতি নিয়ম কয় নাই তো। আপনাদের মাস 30 দিনে শেষ হয়, আল্লাহর মাস কি 30 দিনে শেষ হয়? আল্লাহর মাসের ডেফিনিশন কোন তো দেখি,
আল্লাহ বলছে আমি 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছি। আল্লাহর 6 দিন আর আপনাকে 6 দিন কি এক? এবং পৃথক করেছি। 7ম দিনে আল্লাহ আরশে বসছেন। আরশে বসে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন বাবা, এই রবের চেহারা যে পর্যন্ত প্রাপ্ত না হবে ব্যক্তি, সে দুঃখ দুর্দশার চক্রের ভিতরে ঘূর্ণয়মান থাকবে। তাই প্রত্যেক নর নারী তাকে আমানু হইতে হবে। এই আমানু হয়ে তাকে মুসল্লিতে পরিণত হতে হবে। আমানু কিভাবে হবেন? রসুলের কাছে মুরিদ হইলে। যে রসুলের কাছে, কামেল গুরুর কাছে মুরিদ হয় নাই, সে আমানুই হয় নাই। মুসলমান তো হইব অনেক পরের কথা। আমানুকে বলছে মুসলমান না হয়ে মারা যায় না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, বিশ্বাসী, হে রাসূলের মুরিদ, হে রাসূলের বিশ্বাসী, তুমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো তুমি মুসলমান আত্মসমর্পণকারী না হইয়া মারা যায়ও না। রসুলের কাছে, রবের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না। মুসলমান না হয়ে মারা যায় না, তাহলে তো বাংলা অর্থটা হইল না। তুমি রবের এবং রসুলের কাছে আত্মসমর্পণকারী না হয়ে মারা যেও না। আমানুকে বলতে আছে, আপনি মুরিদি হন নাই, মুসলমান হয়ে বই রয়েছেন, মমিন হয়ে বই রয়েছেন। কি কয়? মুসলমান হলো সর্বোচ্চ পদ, মমিন সর্বোচ্চ পদ। এর জন্য আগে আমানু হন, তারপরে মুসল্লি, তারপরে মুহসিনিন, মুত্তাকিন, সাবিরিন, তারপরে মমিন, তারপরে যায় মুসলমান। মুসলমান এত সোজা? তারপরে যে আল্লাহর বান্দা, আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী, ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মেরাজ। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার রবের পরিচয় জেনে মৃত্যুবরণ করতে হবে। আর যে রবের পরিচয় জানে সে মরে না, সে জিন্দা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পাইলাম রমজান মাস। আল্লাহ কদরের বেলায় ব্যবহার করছে যে খাইরুম মিনাল ফিশার, আলফ ফি শাহর। আলফ মানে হাজার, শাহর মানে মাস, খাইরুম মানে কল্যাণ। হাজার মাস থেকে কল্যাণকর। মিয়া মানে হলো 100, আলফ মানে হাজার, খামসা মিয়া মানে 500, আলফ আলফিন মানে 1,00,000, 100,000, আলফ মানে হাজার, আলফিন। তো কাজেই আমাদেরকে একটু জ্ঞান গবেষণা করলে, আর আমরা রোজা রাখি, প্রতি বছর জাকাত দিই, জাকাত দেওয়ার পরে, কদর হওয়ার পরে, সিয়াম পালনের পরে আবার যায় ঈদের ছুটি শেষ হলে ঘুষ খাওয়া শুরু করে। আর ভাই হাত পাত খালি, আপনি কে রে যাইছেন, এই ঈদ টিদ গেছে কি, মানে টাকা পয়সা বাড়াই দিবেন না, কি করেন না করে, দৌড় এলে বালা, হাত একদম খালি, বুঝেন না? ঈদ গেছে, ঈদ বাঙ্গা মাস। হ্যাঁ, কয় কি আপনি না জাকাত দিলেন? ঘটনা কি? রোজাও রাখলেন, ঈদ হইল, কদর হইল, তারপরে আবার, কারণ মূল করে না, অনুষ্ঠান করে, এই জন্য পরিবর্তন আসে না। আর মূল যে করে সে তো বাবা জাহাঙ্গীর হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জালাল নুরি হয়ে রয়েছে, মূলের মধ্যে যে আছে সে তো বাবা নুরি শাহ হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী হয়ে রয়েছে, মূল যে করে সে তো বাবা করিম মস্তান হয়ে রয়েছে, সে কদম মস্তান হয়ে রয়েছে, সে আফাজউদ্দিন শাহ হয়ে রয়েছে, সে গনি শাহ হয়ে রয়েছে, সে রাহাত আলী শাহ হয়ে রয়েছে, সে গৌসুল আজম বাবা ভান্ডারী হয়ে রয়েছে। কি বললেন? মূল যে করে সে শাহজালাল বাবাই হয়ে রয়েছে।
সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালার হয়ে রয়েছে, মূল যে করে খান জাহান আলী হয়ে রয়েছে, মূল যে করে শাহ আলী হয়ে রয়েছে, মূল যে করে বাবা কমরউদ্দিন রুমি হয়ে রয়েছে, মূল যে করে বাবা আমির খসরু হয়ে রয়েছে, মূল সিয়াম যে করে সে বাবা নিজামউদ্দিন আউলিয়া মাহবুব এলাহি হয়ে রয়েছে। কি বলবে? তাই আমরা যেন সিয়ামের সঠিক মূল বিষয়টা বুঝতে পারি, জানতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি। আমরা যেন বিরত হইয়া যাই, আমরা যেন বিরত না থাকি, হইয়া যাই। হইলে আর যাওয়ার চান্স নাই, বিরত হয়ে গেছে। আর আমরা বিরত করি তো, যতক্ষণ করি ততক্ষণই, তারপরে আবার ছুটে জায়গা। এর জন্য ফকির, এটা তো ফকিরে বানায়, দিওয়ানা হওয়া যায় না, দিওয়ানা বানায় ফেলায়, দিওয়ানা কইরা ফেলায়। हसीन बनते नहीं हसीन बने जाती है, दीवाना बनता नहीं बने जाती है, दीवाना रहता है अकेला, दीवाना रहता है अकेला, हर रोज लगा रहता है मेला। दीवाना रे केंद्र कइरा, देवाना থাকে একলা কিন্তু প্রতিদিন দেওয়ানারে কেন্দ্র করে মেলা লাইগা থাকে। हसीन बनते नहीं हसीन बनाए जाती है, इश्क करनी और पानी सीखा है, लेकिन इश्क होना जरूरी है। তোমরা তো मोहब्बत করা আর পাওয়া শিখছো, রুমি বলতেছে তোমরা मोहब्बत হইছ, मोहब्बत হয়ে যাও। তাই বাবা জাহাঙ্গীর বলছে প্রেম করা যায় না, প্রেম হওয়া যায়। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। যদি মোহব্বত হইতে পারো, মোহব্বত ছাড়া কিছু দিয়া পারবা না। যদি হেকমত হইয়া যাও, হেকমত ছাড়া কি দিবা? যদি তুমি কেতাব হইয়া যাও, তুমি কেতাবের শিক্ষা ছাড়া আর কি দিবা? নাই তো কিছু। ফুল সে সুবাস ছাড়া কিছুই দিতে জানে না, কারণ ফুলের কাছে সুবাস ছাড়া আর কিছু নাই। যে সূর্য সে কিরণ ছাড়া কিছু দিতে পারে না, কারণ তার কাছে কিরণ ছাড়া তাপ ছাড়া আর কি আছে। এজন্য আপনি যা, আপনি তো তাই দিবেন। আপনি যদি মূর্খ হন, আপনি দুইটা গালি দিবেন। আপনি যদি অজ্ঞ হন, আপনি স্যান্ডেল ম্যান্ডেল পোস্ট করে দিবেন। আর যদি আপনি জ্ঞানী হন, আপনি বিবেচনা করবেন। কারণ সবার সত্য প্রয়োজন। আপনি সত্য চান না? আমি তো সত্য চাই। সত্য সবাই চায়। সত্য আল্লাহ নিজে, সত্য রসুল নিজে। সবকিছুর আগমন আল্লাহ, আল্লাহ রসুল থেকে। সত্য সে বিজয়ী, সত্য নিত্য, সত্য ধ্বংস হয় না। এই জন্য রোজার মাস 30 দিনই খালি সংযম করবেন আর 11 মাস লুটপাট করবেন, তা করেন না। সর্বসময়ে সর্বক্ষণ নিজের নফসকে সংযম করেন, কারণ কঠিন নিদানের কাল আছে। আপনি যে কর্ম করবেন সেই কর্ম আপনার নফসের উপরে জমা থাকবে। সূরা কিয়ামতে লিখা রাখছে আল্লাহ, বইলা রাখছে আল্লাহ। তুমি যাহা করবা তোমার নফসের উপরে জমা থাকবে। সূরা রহমান আল্লাহ বলছে তোমার কপালের অগ্রভাগ আর পায়ের গুছা ধরে তোমাকে ধরা হবে, টেনে ধর, হিসাব বরাবর দিতে হবে। পায়ের গুছা ধরবো কে? আর কপালের অগ্রভাগ ধরবো, ধর। সব কিছু হেনে আর পায়ের গুছায়। পাপীদেরকে চেনা যাবে তাদের কপাল দেখে আর পায়ের গুছা দেখে। এ খোদা গো, কি কর ও খোদা, এর রহস্য কি বোঝায় গ? পাপীদেরকে চিহ্নিত করা হবে তাদের কপালের অগ্রভাগ দেখে আর এই পায়ের গুছা দেখে। সূরা রহমান পইরা দেখো, আয়াত নাম্বার 41 দিয়া দিলাম, একটু পইরা দেখেন কি কইছে। 39, 40, 41 তিনটা আয়াত পড়েন। সুফি বলে নামাজ পড়ে না, সুফি নামাজ সারা থাকে, সুফি নিজেই নামাজ।
আল্লাহর ওলি নিজেই নামাজ, কামেল আল্লাহর ওলি নিজেই নামাজ, আর তুই মৌলবী এসেছ নামাজ পড়ে। কিরে তুই তো আশ পালন করছিস কেন? যেই মহানবী মেরাজ শরীফ আল্লাহরে দেখেছে হেরে আই না তুই দুই কান্দে বল দিয়ে খাড়া করে নামাজে খাড়া করে দিছিস। যে আল্লাহ রব্বুল আলমিনের দেখাইছে, আল্লাহর কাছ থেকে তগল্লিকে উপহার আনলো, এই উপহার তোরা কি করলি? দুইজনের কান্দে বর দিয়ে খাড়া করাই দি। ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, ক্যা বাত! চিন্তা করা পারেন? মানে আপনি আমার লেগে 1 কেজি কুল বরইলে এলেন, আমি পুরা কুল বরই দইরা আপনারা খাওয়াই দিলাম, 1 কেজি খাওয়া খাওয়া করতেছি। মানে আপনি খায় পারতে আছেন না, দুইজনের কান্দে খাড়া করে খাওয়াই দিলাম আখড়ায়। হয় সত্য কইলেই দুশ্মন হয়ে যায়? কমন সেন্স নাই একটু? জাল্লারে দেখার পরে আবার নামাজ থাকে কেমনে? নামাজ তো শয়তান খেদানের লেগে। আল্লাহর বাড়িতে